হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের এই ভিডিওতে তোমাদের সকলের সাথে আলোচনা করতে চলেছি যুবশ্রী প্রকল্প। তোমরা এতক্ষণে সবাই জেনে গিয়েছো আমাদের 2026-এর বাজেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বেকারদের জন্য একটি মান্থলি 1,500 টাকা করে দেওয়া হবে। তো এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্প কারা পাবে এবং এই যুবশ্রী প্রকল্প কিভাবে আবেদন করবে এবং কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত তথ্য দিয়ে আজকের এই ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা স্টার্ট করছি। তো সবার আগে বলে রাখি, যুবশ্রী প্রকল্প নতুন নয়, আগেও ছিল, যার নাম হচ্ছে এমপ্লয়েড ব্যাংক। অর্থাৎ তুমি অনলাইনে আবেদন করতে পারতে, কিন্তু যার প্রসেস ছিল অনেকটা লেন্থলি। তুমি আবেদন করার 3-4 বছর পর তোমার এতে নাম বেরোতো এবং তুমি তারপর টাকা পেতে। বাট সেটা এখন খুব শীঘ্রই করে দিয়েছে। অর্থাৎ প্রত্যেক মাসে তুমি টাকা পাবে এবং আবেদন করলেই তুমি টাকা পাবে, তোমার যদি ক্রাইটেরিয়া সেই রকম হয়, ঠিক আছে? তো তুমি কিভাবে আবেদন করবে এবং তোমার কী কী ডকুমেন্ট লাগবে দেখো। সবার প্রথমে বলে রাখি, তোমরা যদি 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হয়, তাহলে তুমি এই প্রকল্পের জন্য রেডি আছো, তাহলে তুমি এই প্রকল্পের জন্য টাকা পাওয়ার জন্য প্রস্তুত রয়েছো। তোমাদের এর জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং তোমাদের মাধ্যমিকের যেন পাস করেছো এরকম একটি ডিগ্রি থাকতে হচ্ছে এবং বয়সটা মাথায় রাখবে, বয়স হচ্ছে 21 থেকে 40 হতে হবে। এর মধ্যে বয়সে সকলে কিন্তু এই যুবশ্রী প্রকল্প পাবে। এবং পাবেটা কারা? যারা এই যুবশ্রী প্রকল্পে আবেদন করবে এবং তারা যদি অন্য কোনো সরকারি স্কিম পাও, অর্থাৎ কোনো রকম ভাতা পেয়ে থাকো বা সরকারি স্কিম পেয়ে থাকো বা কোনো রকম চাকরি করে থাকো, তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। যুবশ্রী প্রকল্প শুধুমাত্র ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্য অবশ্যই। কিন্তু কোনো মেয়ে যদি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে বা বিধবা ভাতা পেয়ে থাকে, সে যদি আবার ভাবে যে আমি বেকার ভাতাতে আবেদন করবো, সে কিন্তু এটার জন্য এলিজিবল নয়। কিন্তু তুমি যে কোনো স্কলারশিপ পাওয়ার সাথে সাথে, পড়াশোনা করছো, স্কলারশিপ পাচ্ছ, তার সাথে সাথে বা কোনো স্টাইপেন্ড পাচ্ছ, তার সাথে সাথে যুবশ্রী প্রকল্প অবশ্যই আবেদন করতে পারো, কোনো সমস্যা হবে না। তো এই কাজটি শুরু হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে। তোমাদের প্রত্যেকটা এলাকা ভিত্তিতে দুয়ারে সরকার ক্যাম্প বসবে এবং সেই ক্যাম্পেই তোমরা তোমাদের ফর্মটি জমা দিতে পারবে এবং তোমাদের কোনো দরকার অদরকার সমস্ত কথাবার্তা, যেগুলো তোমাদের প্রয়োজন, সমস্ত কথাবার্তা তুমি ওনাদের সাথে কথাবার্তা করে নিতে পারবে। এবং ক্যাম্পটা তোমাদের এলাকায় কবে বসে সেটাও আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো সর্বপ্রথমে আমরা আমাদের ফর্মটায় চলে যাব। ফর্মটা কীভাবে ফিল আপ করবে, এটি আগে অনলাইন প্রসেস ছিল, কিন্তু দুয়ারে সরকার তোমাদের অফলাইনেই জমা দিতে হবে, ঠিক আছে? তো ফর্মটা আমরা কেমনভাবে ফিল আপ করবো তোমাদের সামনে সেটা তুলে ধরছি, তোমরা দেখে নাও। দেখো, তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের যুবশ্রী প্রকল্পের ফর্মটি দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। তো সবার প্রথমে আমরা যুবশ্রী প্রকল্পের ফর্মটাতে চলে এসেছি এবং তোমাদের দেখিয়ে দিই কোথায় কী করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটি 4 চৌকো বক্স রয়েছে, অর্থাৎ তোমরা এখানে তোমাদের কালার পাসপোর্ট সাইজ ফটো মারবে, ঠিক আছে? তারপরে কি রয়েছে, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এই যে অপশানটা, এই অপশানটা তোমাদের কিচ্ছু করার দরকার নেই। এই অপশানটা তোমাদের যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প থেকেই ফুলফিল করে দেবে, ঠিক আছে? তারপরে সেকেন্ড অপশানে রয়েছে তোমাদের আধার নাম্বার। তোমরা এখানে তোমাদের আধার নাম্বারটি সম্পূর্ণ বসিয়ে দেবে এবং জানিয়ে রাখবে প্রত্যেকটা হাতে লেখা, অর্থাৎ তোমরা এখানে ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের লিখবে, ঠিক আছে? ফর্মটা তোমরা যখন ফিল আপ করবে সম্পূর্ণ বড় হাতের ফিল আপ করবে, ঠিক আছে? তারপরে কি রয়েছে, তোমাদের যেহেতু এখানে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক চাওয়া হয়েছে, তোমাদের এখানে কিন্তু মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা আধার কার্ড যেন সব জায়গায় নামের বানান ঠিক থাকে। তোমরা মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে যে নামের বানানটি রয়েছে সেই নামের বানান সমেত তোমাদের সঠিক নামের বানানটি এইখানে ফুলফিল করে দেবে এবং সব কিছু কিন্তু বড় হাতের লিখবে, ঠিক আছে? তারপর রয়েছে তোমাদের মোবাইল নাম্বার। অবশ্যই মোবাইল নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হচ্ছে। তারপরে চাইছি ইমেল আইডি। ইমেল আইডিটা তোমরা ক্যাপিটাল অর্থাৎ ছোটো হাতে লিখো, কারণ ইমেল আইডি বড় হাতের হয় না। তারপর তোমাদের এখানে জেন্ডার চুজ করবে, তোমরা মেল কি ফিমেল, ঠিক আছে? তারপর তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবে, অর্থাৎ তোমাদের এখানে ডেট অফ বার্থের তারিখ, মাস এবং বছর হিসাবে দেওয়া থাকবে। অর্থাৎ সবার প্রথমে তোমরা তারিখ দেবে, কারোর জন্ম তারিখ যদি 8 হয় তাহলে 08, তারপরে মাস যদি অক্টোবর হয় তাহলে 10 এবং তারপর তোমাদের ইয়ারটা তোমরা দিয়ে দেবে। পাশে কিন্তু এখানে তোমাদের 1/4/2026 অনুযায়ী বয়স কত তোমরা কিন্তু এখানে লিখে দেবে, অর্থাৎ তোমাদের হবে না, শুধুমাত্র তোমাদের 1/4/2026 অনুযায়ী কত বয়স হচ্ছে তোমরা শুধু এখানটায় লিখে দেবে। তার সাথে তোমাদের এখানে ফাদার নেম অর্থাৎ তোমাদের বাবার নাম এখানে দিয়ে দেবে। তোমরা এখানে ফাদার নেমের জায়গায় তোমাদের পিতার নাম অর্থাৎ বাবার নাম তোমরা এখানে বসিয়ে দিতে পারছো। তারপর তোমরা তোমাদের মায়ের নাম এখানে বসিয়ে দেবে। তারপর কাপোজ নেম হিসাবে এখানে কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? স্বামী বা স্ত্রীর নাম, ঠিক আছে? তারপরে কি রয়েছে, তারপরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে
ক্যাটাগরি, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরির মধ্যে বিলং করছো, তোমার এসসি এসটি কি ওবিসি, তোমার যে ক্যাটাগরি হবে সেটা দিয়ে দেবে এবং তোমার কাস্ট সার্টিফিকেটের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে ইনপুট করে দেবে। তারপর চাইছে তোমার ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তুমি বিবাহিত কি অবিবাহিত কি ডিভোর্স সব কিছু কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তোমাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে তোমরা এখানে সেটাই টিকমার্ক দিয়ে দেবে। তারপর রয়েছে তোমাদের অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের ভিলেজ গ্রামের নাম প্রথম অপশানটি লিখে দেবে, পোস্ট অফিস ডাকঘর লিখে দেবে, গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডের নাম লিখে দেবে, ব্লক মিউনিসিপ্যালিটির নাম লিখে দেবে, তোমাদের পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং স্টেটটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল সবার ক্ষেত্রে প্রযোজ্য এবং সেটা দিয়ে রাখবে। এবং বলে রাখি ওয়েস্ট স্পেস বেঙ্গল, অর্থাৎ যেখানটা কিন্তু ফাঁক দাও সেখানটা কিন্তু ফাঁক দিয়ে লিখবে। কারোর গ্রামের নাম যদি সেখানটায় লেখা থাকে তাহলে সেখানটায় তোমাদের গ্রামের নামটা যদি বড় হয় অর্থাৎ মধ্যখানে যদি কোনো স্পেস থাকে তাহলে কিন্তু তোমরা একটা ঘর ফাঁকা দিয়ে লিখবে, যেরকম ওয়েস্ট বেঙ্গলের নামটা লেখা রয়েছে ঠিক একইভাবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড পেজটা যখন তোমরা দেখতে পাবে সেখানে কিন্তু কি লেখা রয়েছে, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার বিবরণ, অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বারটা এখানে বসাতে হবে এবং তোমাদের কত সালে মাধ্যমিক পরীক্ষাটা কমপ্লিট হয়েছে সেইটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু স্কুলের কোনো রোল নাম্বার এখানে বসাবে না, তোমরা তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা বসাবে। তারপর তুমি কোন বোর্ড থেকে পরীক্ষাটা দিয়েছো সেটা এখানে দিয়ে দেবে, WBBSC কি সিবিএসসি কি ICSC থেকে দিয়েছো সেইটা এখানে দিয়ে দেবে। তোমাদের এডুকেশনের সর্বোচ্চ যোগ্যতা, অর্থাৎ তোমার কোয়ালিফিকেশান হায়েস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে, কেউ ধরো MA, কেউ BA, কেউ ধরো BCom, কেউ BSc করছো, তোমাদের যেটা হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা সেটা দিয়ে দেবে। এবং কেউ যদি মানে আন্ডার গ্র্যাজুয়েট হয়ে থাকো, অর্থাৎ গ্র্যাজুয়েশন পুরো কমপ্লিট হয়নি কিন্তু পড়াশোনা কন্টিনিউ করছো, তাহলে সেক্ষেত্রে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশন, যার যেটা হবে সে সেইভাবে তার যোগ্যতা দিয়ে দেবে। বর্তমান তুমি যেটা পেশার মধ্যে রয়েছো তোমরা সেটা দিয়ে দেবে, তোমরা যে কাজকর্ম করছো সেটা তোমরা দিয়ে দেবে। কিন্তু তোমাদের এখানে যদি পার্মানেন্ট কোনো চাকরি থাকে তাহলে কিন্তু তুমি এই ভাতাটা পাবে না, তো সেক্ষেত্রে এটা বুঝে শুনে দিও, বা এটা তোমরা দুয়ারে সরকার ক্যাম্পের স্যারের থেকে পরামর্শ নিয়েও দিতে পারো। তারপরে রয়েছে তোমাদের এখানে ব্যাংকের ডিটেলস, অর্থাৎ তোমাদের ব্যাংকের নাম দিয়ে দেবে, ব্রাঞ্চের নাম দিয়ে দেবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে এবং IFSC কোডটা ভালো করে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরের অপশানে কী লেখা রয়েছে, অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্যের তরফ থেকে সেটা এখানে দিতে বলছে, অর্থাৎ বৃত্তি ছাড়া অর্থাৎ স্কলারশিপ ছাড়া তুমি যদি অন্য কোনো সুবিধা পেয়ে থাকো তাহলে কিন্তু এই ভাতাটা তোমরা পাবে না, সেক্ষেত্রে এখানে সবসময় না এটাই দেবে, ঠিক আছে। যে অন্য কোনো সরকারি সুবিধা বা সুযোগ সুবিধা আমরা পাই না তাহলে এখানে নাটা দেবে, ঠিক আছে। তারপর এইখানে নিচের দিকে আসলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এর সাথে কী কী ডকুমেন্ট লাগছে। প্রথমেই লাগছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের মার্কশিট বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, একটি আধার কার্ডের কপি অর্থাৎ আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ফার্স্ট পেজ ব্যাংকের পাতার জেরক্স এবং ST/ST সার্টিফিকেট যদি থাকে সেই ST/ST সার্টিফিকেট দিয়ে দেবে, ঠিক আছে। তারপর নিচে দেখতে পাচ্ছ কি রয়েছে, এইখানে লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশান সিগনেচার, বা তোমরা যার ফর্ম ফিল আপ করবে তার তলায় কিন্তু এখানে অ্যাপ্লিকেশান সিগনেচারটা দিয়ে দেবে মাস্ট, ঠিক আছে। এবং তোমাদের এটা বলে রাখি যে তোমরা যে কটা জেরক্স বা যে কটা ফটোকপি এর সাথে অ্যাটাচ করবে প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে, অর্থাৎ প্রত্যেকটার তালিকার নিচে কিন্তু তোমরা অবশ্যই সই করে দেবে, ঠিক আছে। তার তলে আসি, এইখানে তোমরা যেদিনকে জমা দেবে সেদিনকে তারিখটা এখানে দিয়ে দেবে। তারপর আর তোমাদের কাজে নেই, সেটা তোমাদের দুয়ারে সরকার ক্যাম্প থেকে এখানে দিয়ে দেবে, দিয়ে ওদের রিসিপ্ট কেটে তোমাদের একটা চালান কপি দিয়ে দেবে। এই ছিল যুবশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি। আশা করছি তোমরা সম্পূর্ণ পদ্ধতিটা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাও, আমরা তোমাদের যথাযথ চেষ্টা করব। এবং তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু এই ফর্মটা আমাদের ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, তোমরা তোমাদের ডাউনলোড করে ফর্মটি প্রিন্ট আউট করে ফিল আপ করে নেব, ওকে। এবং তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমাদের অবশ্যই জানিও। এবং বলে রাখি, তোমরা যদি দেখতে চাও যে তোমাদের পাড়ায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসছে, তাহলে পাড়ায় সমাধান বলে একটি পোর্টাল আছে, সেই পোর্টালে গিয়ে তোমরা কিন্তু তোমাদের সেটি চেক করে নিতে পারো। এখন পোর্টালের কাজটি চলছে, তাই জন্য সম্পূর্ণ এখনও পরিপূর্ণ হয়নি, 2-1 দিনের মধ্যেই সবার জন্য অ্যাভেলেবেল করে দেবে, ওকে। তো আশা করি পুরো ভিডিওটা তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।